মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুধু এই পৃথিবীর উদ্দেশ্যে নয়, অন্য কোনো গ্রহ থেকে যদি কেউ থেকেও থাকে, তাদের উদ্দেশ্যেও আমি চ্যালেঞ্জ করে বলছি, নারীদের সবচেয়ে বড় রক্ষাকারী হলো ইসলাম। অহংকার নয়, বরং আত্মবিশ্বাসের সাথে আমি এটা বলতে পারি। আমি মনে করি সবচেয়ে ন্যায়পরায়ণ ও দয়াময় আল্লাহ হতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর আল্লাহ কখনোই পুরুষ বা নারী কারো প্রতি পক্ষপাত দুষ্ট নন। তিনি নারী পুরুষ উভয়ের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। ইসলাম নারীকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একটা উদাহরণ হলো, পশ্চিমা বিশ্বের দার্শনিকেরা ও সাধু সন্তরা বলেন নারী হলো শয়তানের উত্তরসূরি, কিন্তু কোরআনে বলা হয়েছে মোহসেনা। তারা বলে মানুষ স্বর্গ থেকে নেমে আসার জন্য একজন নারীই দায়ী, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হলো নারীর পায়ের নিচে। শুধু তাই নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে অধিকার ও সুরক্ষা দেওয়া হয়েছে, তার সকল মৌলিক অধিকার দেওয়া হয়েছে, যেমন সম্পত্তি উত্তরাধিকার, দেনমোহরের অধিকার, তালাক দেওয়ার অধিকার, উপার্জন করা এবং সে অর্থের পুরোটাই নিজের কাছে রাখার অধিকার। এরকম আরও বহু আছে। আপনি যে কোনো একটা অধিকারের নাম বলেন, দেখবেন নারীকে সেটা ইসলাম দিয়েছে। কিন্তু আমি এটা পরিষ্কার করতে চাই, ইসলামে অর্থ উপার্জন এটা নারীর দায়িত্ব নয়। তার দায়িত্ব হলো আল্লাহর প্রতি এবং তার পরিবারের প্রতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সেই দায়িত্ব পালন করাই একজন নারীর পরিত্রাণের জন্য যথেষ্ট। কিন্তু তার মানে এই নয় যে তার কাজ কৃতদাসীর মতো শুধু ঘরে থেকে কাজ করে যাওয়া। এটা আমাদের নবী এবং তার সাহাবাদের রীতি ছিল না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একজন ভদ্রলোক এলেন নিজের স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে। ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে শুনতে পেলেন খলিফা ওমরকে তার স্ত্রী রাগত স্বরে কিছু একটা বলে চলেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ শোনা যাচ্ছিল না। তিনি ভাবলেন খলিফা নিজেই আমার মতো একই সমস্যায় আছেন, তাই তিনি চলে যেতে শুরু করেছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেলেন। তাকে ডেকে এনে তার কথা শোনার পর কী জবাব দিয়েছিলেন জানেন? তিনি বলেন, তুমি কি জানো যে আমার স্ত্রী আমার জন্য রান্না করে, আমার কাপড় ধুয়ে দেয়, আমার সন্তানের সেবা করে, যার ফলে আমাকে একজন রাঁধুনি, একজন ধোপা, একজন নার্স রাখতে হয় না। অথচ এগুলোর কোনো কিছুর জন্য সে বিন্দুমাত্র রেসপন্সিবল না। তার কারণেই আমি নিজের কাজে মনোযোগ দিতে পারি, নিজেকে ব্যভিচার থেকে বাঁচাতে পারি। এজন্য সে অতিরিক্ত কিছু বললেও আমি মেনে নেই। আর তোমাকেও আমি একই উপদেশ দেব। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ একজন তার স্ত্রীর প্রতি যত নরম এবং দয়ালু, তার ঈমান তত শক্ত। কোরআনে বলা হয়েছে, ওয়া আশিরু আন্না বিল মারুফি ফাইন খরিকতুমুহুন্না ফায়াসা আন তাকরাবু শাইতা ওয়া ইয়াজআলুল্লাহু খায়রান কাসীরান। আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন, তোমরা তাকেই অপছন্দ করছো। কোরআনে আরও বলা হয়েছে, ওয়ালা তুমসিকুহুন্না কিররান লি তাহতাদু ওয়ামা ইয়াকুল যালিক ফাকাদ জালাহা নাফসা ওয়ালা তাত্তাহিজু আয়াতুল্লাহুদ দুয়া। তাদের ক্ষতি করে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের আটকে রেখো না, যে তা করে সে নিজের প্রতি জুলুম করে। আর তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপের বস্তু করো না। প্রিয় বোনেরা, তার মানে এই নয় যে আমরা এসব উদাহরণের সুযোগ নিব না। আমি বলতে চাচ্ছি নারীরা বিনা বেতনের কৃতদাসী নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হচ্ছে ঘরের রানী। শুধু তাই না, তার ঘরের বাইরে যাওয়ার অনুমতি আছে। তাকে সেই সম্মান, সুরক্ষা ও মর্যাদা দেওয়া হয়েছে যা পশ্চিমা বিশ্ব বা অন্য সমাজে দেওয়া হয়নি। হিজাব কোনো বাধা নয়। নারীকে তার পোশাক নয়, কর্ম দিয়ে মূল্যায়ন করুন। সুন্দর প্রচ্ছদ নয়, বইকে যেমন মূল্যায়ন করি ভেতরের লেখা দিয়ে, তেমনি দেখতে কেমন তা নয়, বরং আমরা কি বলি, কি করি সেটাই আমাদের পরিচয়। কেন এ কথা বলছি? ইসলামে নারী শোভা বর্ধনের জন্য দামি পণ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকারভাবে একটা কথা বলেছেন, বিশ্বের সবচেয়ে উপকারী বিষয় হলো ধার্মিক নারী। কি গভীর এই কথা! একজন বিত্তশালী নারী বা একজন সুন্দরী নারী মাত্রই সফল নারী নয়, কারণ এগুলো দীর্ঘমেয়াদে তার কোনো উপকারে আসবে না। বুদ্ধি কমে যেতে পারে, সম্পদ খরচ হয়ে যেতে পারে, সৌন্দর্য পরিবর্তন হয়ে যেতে পারে। এই কৃত্রিম উপাদানগুলো পৃথিবীর মনোরঞ্জনের জন্য, অন্যদিকে ধার্মিকতা আল্লাহর সন্তুষ্টির জন্য।
তাই পুরুষের প্রায়োরিটি হওয়া উচিত একজন ধার্মিক স্ত্রী। এমন ধনী নারী নয় যাকে উচ্চ হারে কর দিতে হয়, এমন ধনী নারী নয় যার জাগুরার ব্র্যান্ডের গাড়ি আছে, এমন ধনী নারী নয় যার নিজের ব্যবসা রয়েছে, যে দেখতে অনেক সুন্দর বা যে অনেক দেনমোহর চায়। ইসলামে একজন নারী হচ্ছে আল্লাহর দাসী, অন্য কারো দাসী নয়, এবং আল্লাহর কাছে একজন পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। এটা সত্যি যে লা ইসা জাকারু কাল উনসা, পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়। মানসিকভাবে, শারীরিকভাবে, জৈবিকভাবে তারা আলাদা। পুরুষ শারীরিকভাবে বেশি শক্তিশালী, এটা আমরা সবাই জানি, আলাদা কোনো ব্যাখ্যার দরকার নেই। সেজন্যই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, সেজন্যই তাকে পরিবারের নেতৃত্ব দেওয়া হয়েছে। এতে নারীকে হীন করা হয়নি। অধিকারের প্রশ্নে ওয়ালা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফি ওয়ালা রিজালি আলাইনা দারজাতান, আর নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। যদিও পুরুষকে দেওয়া হয়েছে দরজা, আ ডিগ্রি ওভার, দায়িত্ব ও কর্তব্য পরিবারের ভরণ পোষণের জন্য। এতে করে একজন আরেকজনের চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট হওয়ার কি আছে? কিছুই নেই। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, ইন্নিলা ও তিকু আমালা আমিলান মিনকুম মিন জাকারিকা উনসা বাদুকুম মিন বাআদ, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে আমলকারী কোনো নর বা নারীর আমল বিফল করি না, তোমরা একে অপরের অংশ। আরও বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। পুরুষ বা নারী যাই হোক, পৃথিবীতে এমন নারীর সংখ্যা অসংখ্য যারা পুরুষ ও নারী উভয়ের শিক্ষিকা ছিলেন, যারা ধর্মের বিধান বর্ণনা করেছেন, যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন। এর সবই তারা করেছেন আল্লাহর জন্য, পৃথিবীতে এটা প্রমাণ করার জন্য নয় যে নারীরাও এগুলো করতে পারে। প্রিয় মুসলিম বোনেরা, নন মুসলিম নারীদের মতো আমরা নই। আমাদের এই দুনিয়াকে কিছু করে দেখাতে হবে না। আমরা যা পারি তা আমরা শুধু আল্লাহকে দেখাবো। হ্যাঁ, আমরা সত্যিকারের আদর্শ মুসলিম নারী হতে পারি, নারী সাহাবীদের মতো, যার শত শত উদাহরণ আছে। আমি অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আমি জানি আপনারা ক্ষুধার্ত, তাই মাত্র অল্প কিছু বলে শেষ করি। আসমা বিনতে ইয়াজিদ কিশোরী বয়সেই সে ইসলাম গ্রহণ করে। ইয়ারমুকের যুদ্ধে সে 9 জন শত্রুকে হত্যা করে কি দিয়ে জানেন? একটা তাঁবুর খুঁটি দিয়ে। নারীদের কথা না হয় বাদই দিলাম, আমি জানি না কয়জন পুরুষের পক্ষেই বা এটা সম্ভব। শুধু তাই না, সে একটা একাডেমি প্রতিষ্ঠা করে, সেখান থেকে আমাদের অনেক সম্মানিত ওলামা গ্র্যাজুয়েশন করেছে। আয়েশা, খাদিজা, ফাতিমা, জয়নব, আসমা, উম্মে আম্মারা, উম্মে সালমা, উম্মে কুলসুম, উম্মে হাকিম, এরকম আরও অনেকেই। এরা সবাই কারা? এরা ছিলেন স্কলার, টিচার, ডক্টর, নার্স, সোশ্যাল ওয়ার্কার, যোদ্ধা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মা, কন্যা, বোন, স্ত্রী। আল্লাহ এ ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়াহদু আন ওয়ালাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর দলই সফল কাম, এবং আমরা সফল হয়েছি এই দুনিয়ায় এবং আখিরাতে। 30 বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম সাম্রাজ্য আফ্রিকা থেকে শুরু করে ইন্ডিয়া, স্পেন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। 3টি মহাদেশ। আমি জানতে চাই, তারপরেও কেন আজ আমরা তৃতীয় বিশ্ব? কারণ আমরা নিজেদের সম্মান ও মর্যাদা নিজেরাই হারিয়ে ফেলেছি। আমরা নতজানু ও অনুগত হয়ে আছি। কার প্রতি? অবিশ্বাসীদের নিকট, কাফেরদের নিকট। আস্তাগফিরুল্লাহ। কেন আজ মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ বা খালিদ বিন ওয়ালিদের যোগ্যতার কাছাকাছি কেউ মুসলিমদের সমাজে নেই? কারণ আমাদের ফাতিমা, জয়নব, আসমায়ের মতো মা নেই। কেন আমাদের সেরকম মা নেই? আমাদের সেই কথা ভাবা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, হে মুমিনগণ, তোমরা আমাদের নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ভাই ও বোনেরা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহতাদিনা, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সব উগ্রপন্থাই সমান খারাপ। মেয়েদের জীবন্ত কবর দেওয়ার ইতিহাস তা আছেই। হ্যাঁ,
আজকের সমাজেও আছে। মানসিকভাবে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। তাদেরকে ক্রমাগত বলা হচ্ছে তারা পুরুষের অধীনে থাকা তৃতীয় শ্রেণীর দাসী। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এসব করা হচ্ছে সুন্নাহর নামে। আমি কি জানতে পারি কার সুন্নাহ? এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়। তার সুন্নাহ কেমন ছিল? জুতো ছিঁড়ে গেলেও তিনি নিজেই তা ঠিক করতেন। তার স্ত্রীর সাথে তিনি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি স্ত্রীকে জয়ী হতে দিতেন, যেন সে আনন্দ পায়। এই উগ্র ভাই ও বোনেরা অনেক বেশি মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। শুধু নারী নয়, পুরুষদেরও। শুধু অমুসলিমদের নয়, মুসলিমদেরও। এক ব্যক্তি একদিন ইসমাইল ফারুকিয়ের কাছে আসলো এবং বলল, ইসলাম একটা পক্ষপাতমূলক ধর্ম। আমি যখন ইসলাম সম্পর্কে জানতে মসজিদে যাই, আমি অনেক পুরুষদের দেখি, কিন্তু নারীরা কোথায়? আজকের সমাজে এটা খুবই সহজ যে কেউ এসে একজন নারীকে বলতে পারে, এই শোনো, এই হলো ইসলাম। অসহায় সে নারী তখন কি বলবে? আমিন, আমি বিশ্বাস করলাম। কারণ সে এর চেয়ে ভালো জানে না। তার ধর্মীয় শিক্ষা ও পার্থিব শিক্ষার অধিকার থেকে নিয়ে নেওয়া হয়েছে। ভাই ও বোনেরা, শিক্ষার এই অধিকার নিয়ে নেওয়ার কারণে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো নারীর যদি কোনো বিষয়ে ভুল ধারণা থাকে বা সে যদি কোনো বিষয়ে একদমই না জানে, তখন তার কি হবে? এই ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি যে তিনি তার সন্তানকে একজন আদর্শ মুসলিম হিসেবে বড় করতে পারবেন? অবশ্যই না। একটা শিশুর প্রথম 5 বছর আমরা যতটা ঠুনকো মনে করি তেমন নয়। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী শিশুর ব্রেইন শুধু জন্মের আগেই না, প্রথম 5 বছরেও বৃদ্ধি পায়। এই সময়ে সে চারপাশে অভিভাবককে যা করতে দেখে তা তার ভবিষ্যৎ ক্যারেক্টারের উপর প্রভাব ফেলে। মা যদি একজন আদর্শ মুসলিম নারী হন এবং সেটা যদি তার বাবাও সমর্থন করে, তখন সন্তানও আদর্শ মুসলিম হয়। কিন্তু মা যদি ঘরের অন্ধকার কোণে আবদ্ধ থাকেন, পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকেন, সন্তানের তাহলে কি হবে? এই যে এত জেনারেশন গ্যাপ আমরা দেখি, এটা আসলে কি? কেন আমাদের সমাজে এত অন-ইসলামিক কালচার আমরা দেখতে পাই? একটা উদাহরণ দেই। যৌতুক ভারত পাকিস্তানে একটা বড় বিষয়। এটা পুরোপুরি অন-ইসলামিক। তারপরেও আজকে মুসলিম সমাজে অনেক মেয়ের যৌতুকের জন্য বিয়ে হয় না কেন? অনেক ক্ষেত্রে বাবা মা জানতে চান না যে তাদের মেয়ে এই বিয়েতে রাজি আছে কি না। কোরআন এই বিষয়ে একদম পরিষ্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তা'রিফুন নিসায়া তারহা। এটা আমাদের জন্য বৈধ নয় যে তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হও। যদি তাদের কোনো নিষ্ঠুর লোকের সাথে বিয়ে হয়, সারা জীবনব্যাপী সেই ব্যক্তিকে সহ্য করা লাগে, কারণ তারা জানে না যে ইসলাম তাকে এই অধিকার দেওয়া হয়েছে যে বিয়ের সময় সে তালাক দেওয়ার অধিকার নিতে পারে। আমি যদি ভুল বলে থাকি, ভাই জামাল আমাকে শুধরে দিতে পারেন। তিনি বলছেন আমি ঠিকই বলেছি। অনেক পরিবারে এমন আছে, যদি কোনো নারী নিজের বিয়ের কন্ট্রাক্ট দেখতে চান, তারা তাকে নির্লজ্জ বলেন। আর যদি কোনো নারীর ডিভোর্স হয়, তখন পুরো সমাজ তার দিকে নিচু দৃষ্টিতে তাকায়। কেন? ইসলাম এটা ডিসঅ্যালাউ করে না। আল্লাহ এটা ডিসঅ্যাপ্রুভ করেন না। ইনফ্যাক্ট কোরআনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের স্ত্রীর ব্যাপারে রিপ্রোচ করেছেন। নাইবাত ওয়াব তারন, অকুমারী এবং কুমারী। ভাই ও বোনেরা, আমি যখন পাকিস্তানে ছিলাম, তখন আমি ইউনাইটেড ইসলামিক অর্গানাইজেশনের প্রেসিডেন্টের সাথে কাজ করেছি 2 বছর। তিনি এবছর আমেরিকায় আসবেন। তাকে জিজ্ঞেস করলে সেও আপনাদের বলবে প্রতিদিন কত নারী ও শিশু এই ধরনের কত অন-ইসলামিক কাজের জন্য সাফার করছে। অন-ইসলামিক কাজ বলতে আমি ওয়েস্টার্ন কালচারের ডেটিং সহ সবই বোঝাচ্ছি। ভাই ও বোনেরা, এটা এখনই বন্ধ করতে হবে। মুসলিমদের হিসেবে আমাদের লক্ষ্য হলো আল্লাহকে খুশি করা। তারপরেও এত সব অন-ইসলামিক প্র্যাকটিস আমাদের সমাজে কেন? এগুলো আমাদের এখনই বন্ধ করতে হবে। আমানু আন তাকসায়া কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক্কি। যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি? হ্যাঁ, সময় হয়েছে। আমরা সকলে একত্রই হয়ে এই সমস্যার সমাধান করার সময় এখনই। কেউ যেন না ভাবে যে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, আমরা তা পারবো যদি আমাদের নিয়ত সঠিক থাকে। আমরা যদি আল্লাহর পথে অগ্রসর হই, তাহলে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদি আন্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিনা, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সাথে। চলুন অন ইসলামিক সকল কিছু ঝেড়ে ফেলে ইসলামের দিকে প্রত্যাবর্তন করি।